দর্শক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে কিন্তু এদিকে আসেন এবং এদিকে আসার পরে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে এবং এতে কিন্তু এখন অবধি বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা সেই তথ্য কিন্তু এখন অবধি আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও কিন্তু আহত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আজকে কিন্তু জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের একটি প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রাম শেষ করেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এদিকে আসেন এবং এদিকে আসার পরে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এই তথ্য কিন্তু দিচ্ছেন জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী রয়েছেন তারা এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক একদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই তাদের যে নিজ দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু সমাবেশ করছিলেন এবং এর পরে কিন্তু এই ঘটনা ঘটে এবং এখন অবধি জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছেন এমনই কিন্তু তারা তথ্য দিয়েছেন। সেই তথ্য কিন্তু আমরা এখন অবধি জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু জাতীয় পার্টির এখানে আপনারা দেখতে পাইছেন যে আমরা মিছিল নিয়ে আসছিলাম, আমাদের হাতে ইট পাটকেল ঢিল ছিল না, তারা ঢিল ছুটছে প্রথমে। আমাদের নেতাকর্মী সবাই দেখেন রক্তাক্ত অবস্থায় দেখছেন, তারপরেও আমরা কিন্তু পাল্টা আক্রমণ করি নাই। আমরা যদি ওদেরকে এখান থেকে পিটাইতাম মাত্র 5 মিনিটের মধ্যে জাতীয় পার্টির এখানে কার্যালয়ে কিন্তু আমরা লয় করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা কিন্তু এখানে প্রথমে ঢিল নিয়ে আসি না। এখানে কি পরিমাণ ঢিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং কি ঘটনা ঘটেছে সেই বিষয় সম্পর্কে কিন্তু তারা এই মুহূর্তে জানার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা পাশাপাশি কিন্তু সেনা সদস্যরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং ডিএমপির এবং পাশাপাশি রমনা থানার ওসি যিনি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি জাতীয় পার্টির একাধিক নেতাকর্মী কিন্তু এখন অবধি আহত হয়েছেন এবং তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বলছেন যে প্রথমে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেন এবং এরপরে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও কিন্তু একদিক থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করে তথা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনা এখন অবধি বেশ কয়েকজন কিন্তু আহত হওয়ার ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু এখানে সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরো কাকরাইল জুড়ে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি আমরা সামনের দিকে আগালে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু ঠিক একদিকে তারা এই মুহূর্তে প্রায় কয়েকশো নেতাকর্মী কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং প্রথমে যেমনটি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেছেন যে তারা তাদের যেই সমাবেশ ছিল সেই সমাবেশটি শেষ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা যখনই জাতীয় পার্টির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং এর পরপরই কিন্তু জাতীয় পার্টির যেই দলীয় কার্যালয় রয়েছে সেখান থেকে ইটপাটকেল নিক্ষেপ করার পর কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সেই চিত্র কিন্তু আমরা একটু আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু এখানে সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং পুরো পল্টন জুড়ে কিন্তু জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে এবং আশপাশের এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে স্থবির অবস্থা বিরাজ করছে এবং দুই পাশে কিন্তু সেনা সদস্যরা দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা কিন্তু দুই পক্ষকেই
সেনা সদস্যরা কিন্তু দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করছে এবং প্রথমে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে আজকে জাতীয় পার্টি বিরোধী একটি সমাবেশ করছিল গণ অধিকার পরিষদ এবং সেখানে কিন্তু নুরুল হক নূর এবং রাশেদ খান নেতৃত্ব দিচ্ছিলেন এবং সেই সমাবেশ শেষ করে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে জাতীয় পার্টির ঠিক যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে যেতেই কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং ইটপাটকেল নিক্ষেপ করার পর কিন্তু তারাও পাল্টা ইটপাটকেল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লক্ষ্য করে কিন্তু নিক্ষেপ করতে শুরু করেন এবং এই দুই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনায় কিন্তু এখন অবধি পুরো উত্তাল অবস্থা বিরাজ করছে পল্টন এলাকায়। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র এবং ইতিমধ্যেই কিন্তু সেনা সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি পুলিশ সদস্যদেরকেও কিন্তু একটু আগেই মোতায়েন করা হয়েছে এবং এর আগের যেই চিত্র দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পল্টন এলাকায় কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক, এই যেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ইটপাটকেল কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পড়ে আছে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে যায় এবং একদিকে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যরা ঘিরে রেখেছেন এবং অপর প্রান্তেও কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তাদেরকেও ঘিরে কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই কথা বলছেন এবং তারা কিন্তু দুই পক্ষকে শান্ত করার কিন্তু চেষ্টা করছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাতীয় পার্টির যিনি মহাসচিব রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু এখানে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নেতা কর্মীদেরকে কিন্তু এই মুহূর্তে সড়ক ছেড়ে দিতে কিন্তু তাদেরকে বারবার অনুরোধ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সেনা সদস্যরা বারবার কিন্তু তাদেরকে সরে যেতে কিন্তু অনুরোধ করছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পল্টন এলাকা জুড়ে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে কি ঘটনা ঘটেছে, মূলত আপনাদের উপরে কারা হামলা করেছে। তারা অভিযোগ করে বলেছেন যে আপনারা প্রথম ইটপাটকেল নিক্ষেপ করেছেন। জাতীয় পার্টির অফিসে প্রতিদিনের নিয়মিত বসা ছিলাম, এমন সময় গণ অধিকার পরিষদের একটি মিছিল থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা সেই হামলা প্রতিবাদ করি এবং তারা হটে যেতে বাধ্য হয়। কিন্তু তারা অভিযোগ করে বলেছেন যে প্রথমে আপনারা ইটপাটকেল নিক্ষেপ করেছেন। আপনারা ঘটনাটা সম্পূর্ণ না। যত ইটপাটকেল দেখেন সব ওরা পকেটে করে নিয়েছে, আমাদের কাছে কোনো ইটপাটকেল ছিল না। আমরা এখানে সবাই চেয়ার দিয়ে বসা, প্রতিদিনের নয়, আমরা প্রত্যেক দিন আমরা বসি পার্টির অফিসের সামনে। আজকের একদিন না, প্রত্যেক দিন বসি আমরা। আপনি আমারটা দেখেন, আমি বসা ছিলাম, আমি চেয়ারে এখানে বসা ছিলাম, ওরা মানে তাকে ইট নিয়ে আসছে, তাকে নিয়ে আসছে রিক্সা ইট। এই যে ইটগুলি আমাদের এক কোনা ইট ছিল না, ও আমি এখানে বসা ছিলাম, এই যে জায়গাটা বসা ছিলাম, এটা তো আমার হাতের মধ্যে আসে। এই যে রেগুলার বসবো, এটা আমাদের পার্টির অফিস, আমরা রেগুলার এখানে বসি, সবসময় থাকি। এখানে তো আমাদের অন্য কোনো জায়গা না। ওরা তো অন্য দূর থেকে এসে আমাদের উপর অতর্কিত আমরা চালাচ্ছে। দর্শক, তারা যেমনটি বলছিলেন যে তারা প্রতিনিয়ত যেভাবে